প্রয়োজন নেই। বিশেষ বলি যে ওনার আমাদের সঙ্গে বেশ কয়েকটা সম্পর্ক। তার প্রথম সম্পর্ক হচ্ছে আমাদের সবার ক্লায়েন্ট মক্কেল। কি উনি জেলে ছিলেন, কি উনি বাইরে থেকে অ্যান্টি সিকিউরিটি বেল চেয়েছেন। সুতরাং আইনজীবীরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে কিভাবে ভূমিকা রেখেছেন তার একটা উৎকৃষ্ট উদাহরণ, যেটা আপনারা প্রকাশ্যে দেখেন। সুতরাং আমাদের কাজের পরিণতি অনেকটা কার্যক্রমের আদালতের মাধ্যমে বিচারপতি প্রার্থী মানুষের কাছে আইনি সেবা দেওয়ার মাধ্যমে, এটা একটা যেটা মানুষ দেখে। কিন্তু আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এমন একটি সংগঠন যে শুধুমাত্র মানুষ দেখা বাইরের কাজটা না, পদ্মার অন্তরালের কিছু কাজ করেছি। তার দু একটি কথা আপনাদেরকে বলতে চাই। গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, গাজী তৌহিদ ইসলাম, তারা সবাই নিপীড়িত নির্যাতিত রাজনৈতিক কর্মীদের পাশে, এবং তখন তাদের সামনে আগামী দিনে নতুন সূর্য দেখব, তার চেয়ে বড় দরকার ছিল নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে একদিন তাদেরকে স্বপ্নে রাখা, একদিন বাংলাদেশ মুক্ত হবে, ফ্যাসিবাদ মুক্ত হবে। এটা হচ্ছে একটা পর্যায়ে। পদ্মার অন্তরালে যে কাজটি আমরা করেছি সেটা হয়তো আপনারা কেউ জানেন না। 2000 সর্বশেষ নির্বাচনের আগে ঢাকা, বিশেষ করে ঢাকা আইনজীবী সমিতিতে এবং ঢাকায় বিচারাধীন মামলাগুলোর ক্ষেত্রে অনেক আবেদনকারীদেরকে প্রত্যেক দিন বিচারের নামে প্রহসন করে একের পর এক সাজা দেওয়ার প্রক্রিয়া চলছিল। আমরা সেদিন সিদ্ধান্ত গ্রহণ করেছি তৎকালীন প্রধান বিচারপতির কাছে, আনপ্রেসিডেন্টেড, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মরহুম সভাপতি এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, আমি তৎকালীন প্রধান বিচারপতির কাছে গিয়ে আমরা বলেছি যে প্রধান বিচারপতি দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, মানুষের মুক্তির জন্য কি ভূমিকা রাখতে পারেন অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং প্রশাসনিকভাবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সেই কাজটি কিন্তু আমরা করেছি। আমরা তৎকালীন প্রধান বিচারপতির কাছে আন্তর্জাতিক সংস্থায়, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, বাংলাদেশের মানবাধিকার, বাংলাদেশের বিচার ব্যবস্থার যে রেটিং সেখানে কতটা নিচে নেমে এসেছে সেটাও কিন্তু তাকে বোঝানোর জন্য সক্ষম হয়েছে। আজকে অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে যে মোহাম্মদ আলীকে স্মরণ করতেছেন, এমন বিদ্বান, এমন পণ্ডিত ব্যক্তি। আমরা যারা সবাই আমাদেরকে লানিত বলেন, বিদ্বান বলেন, যদি কেউ কাউকে বিদ্বান বলতে হয় সেই বিদ্বান ব্যক্তি ছিলেন মরহুম এজে মোহাম্মদ আলী।